আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের অ্যান্সারগুলো আমরা ভিডিওতে দেখবো। এই অ্যান্সারগুলো তোমরা ইউটিউবে এবং ফেসবুক পেজের মাধ্যমে দেখে নিতে পারো। তোমরা যেখানেই দেখো না কেন তারুদের একাডেমি নামে সার্চ দিলেই তোমরা সহজেই এই চ্যানেলটি পেয়ে যাবে এবং তোমাদের সকল ক্লাসের ক্লাস 6 এবং 7-এর আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে। সেই প্লেলিস্টে তোমরা কিন্তু বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের অ্যান্সারগুলো পেয়ে যাবে। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যেই পরীক্ষাটি মূল্যায়নটি হবে আগামী 29 তারিখ শিল্প সংস্কৃতি বিষয়, সেটির অ্যান্সারটি আজকে দেখবো আমরা। তোমরা কি করতে পারো সেটি দেখবো। তো দেখার আগে অ্যান্সারটি দেখবো, অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্নটি একটু দেখে নিই। তৃতীয় মূল্যায়ন এটি বা চূড়ান্ত মূল্যায়ন শিল্প সংস্কৃতি বিষয়, এটি তোমাদের 29 তারিখ অনুষ্ঠিত হবে। এখানে তোমার যেটি করতে হবে, 5 ঘন্টা সময় দেওয়া থাকবে। এখানে যে প্রদর্শনীটি হবে তার নাম হচ্ছে বর্ণে গন্ধে ছন্দে গীতিতে। তো আমাদের এখানে কি বলা হয়েছিল, প্রথম দিনে বলা হয়েছিল যে আমার নাটক করতে হবে বা ডিসপ্লেতে এখানে গান থাকতে পারে। ডিসপ্লে আসলে কি, অনেকে প্রশ্ন করছে আমাকে কমেন্ট বক্সে, ভাই ডিসপ্লে কি? ডিসপ্লে হচ্ছে যে তোমার নাটক, গান বা যে কোনো কিছু, নাটক, গান, কবিতা, ছড়া, যে কোনো কিছু তোমরা ডিসপ্লে বলতে পারো। এগুলি আসলে পরিবেশন করা। তো নাট্যাংশের জন্য আমরা নাটক দিয়েছি, তোমরা কিভাবে নাটক দিতে পারো। তো এখানে তোমাদের যেটি করতে হবে, তোমাদের যে বন্ধু খাতা আছে সপ্তম শ্রেণীর, সেই বন্ধু খাতাটা নিতে হবে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের চিত্র এঁকেছো সেটা থাকবে। তারপর হচ্ছে মাটির ফলক, বিজয় দিবসের শুভেচ্ছা কার্ড, শ্রেণীকক্ষে প্রদর্শনীর ব্যবস্থা করবে। তোমরা যে শুভেচ্ছা কার্ডটি তৈরি করেছো সেটি দ্বিতীয় কর্মদিবসে আমরা সেটি করে দেখিয়েছিলাম। তোমরা যারা করনি, তোমরা চাইলে আমাদের যে শিল্প সংস্কৃতি বিষয়ের যে 18 তারিখে যে পরীক্ষা সেখানে দেখে নিতে পারো, সেখানে তোমাদের শুভেচ্ছা কার্ড তৈরি দেওয়া আছে। তো তারপর হচ্ছে তোমাদের এই যে নাটক ডিসপ্লে পরিবেশন করা। তো আমি আবারও নাটকটি দেখাবো, যেটি আমরা প্রথম দিন দেখিয়েছিলাম। এটা কিন্তু তোমরা চাইলে তোমাদের যেই 14 তারিখে যে পরীক্ষা হচ্ছে সপ্তম শ্রেণী, সেখানে সেই ভিডিওটা চাইলে দেখে নিতে পারো। সেখানে নাটক এবং ডিসপ্লের জন্য গানগুলো দেখিয়েছিলাম। গানও আমি গাওয়ার চেষ্টা করছি। তারপর অনেকে বলছে গান গাওয়া আসলে ঠিক হয়নি আমার, আজকে গান গাইবো না। তো নাট্যাংশের জন্য তোমরা নাটকটা কিভাবে পরিবেশন করতে পারো সেটা আমরা দেখবো। প্রথমেই একজন এসে বলতে পারো যে আমাদের নাটকের শিরোনাম হচ্ছে অন্তহীন আশা, বা পিছনে বড় করে পোস্টার লিখতে পারো যে অন্তহীন আশা নাটকের নাম। নাটকের চরিত্র অভিনয় করবে, ব্যাকগ্রাউন্ড থেকে আরেকজন কেউ বলবে যে নাটকের চরিত্র অভিনয় করবে শাহিন, যে একজন মুক্তিযোদ্ধা। আমি বলছি কিভাবে তোমরা নাটকটি করবে, আমি পুরো তোমাদেরকে ডিরেকশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নাটকের ডিরেক্টর থাকে না, আমি ডিরেক্টরের মতো ডিরেকশন দিয়ে দিচ্ছি। নাটকের জন্য যেই টেক্সট থাকে, নাটকের যেই স্ক্রিপ্ট কিন্তু এখানে দেওয়া আছে। এর আগে আমরা 14 তারিখের ভিডিওতে আমরা দেখিয়েছি, সপ্তম শ্রেণী প্লেলিস্টে গেলে সেটা পেয়ে যাবে। তো সেই স্ক্রিপ্ট অনুসারে আমি তোমাকে ডিরেকশন দিচ্ছি নাটকটি কিভাবে উপস্থাপন করতে পারো। আমাদের কিন্তু খুব সুন্দর একটা নাটক লিখেছি তোমাদের জন্য। তো ব্যাকগ্রাউন্ড থেকে একজন বলবে যে, ব্যাকগ্রাউন্ড বলতে পিছন থেকে বা পাশ থেকে একজন বলবে যে এই নাটকটি নাটকটির বিভিন্ন চরিত্র অভিনয় করবেন শাহিন, যে একজন মুক্তিযোদ্ধার চরিত্র অভিনয় করবে, মিলি, যে একজন যুবতী নারীর চরিত্র অভিনয় করবে, এবং রাজা, সে একজন পাকিস্তানি সেনা কর্মকর্তার চরিত্র অভিনয় করবে। সেনা সদস্য থাকবে একজন, তার একটা নাম দিতে পারো, এখানে যে কোনো একটা দিতে পারো, জাকির, রফিক, শফিক, যে কোনো একটা নাম দিতে পারো, এবং সে পাকিস্তানি সেনা সদস্য। তো প্রথমে একটা দৃশ্য বলা হবে যে এই দৃশ্যে আমরা একটি পাহাড়ি গ্রামে আছি এবং গ্রামবাসীরা পাকিস্তানি সেনাদের অত্যাচারে অতিষ্ঠ, মুক্তিযোদ্ধারা তাদের সাহায্যে এগিয়ে আসে। এই দৃশ্যে এখন অভিনয় শুরু হবে। তো প্রথমে শাহিন আসবে। তো কিছু লোক তোমাদের দলগত যারা আছে তাদের উদ্দেশ্য করে শাহিন বলবে যে, বন্ধুরা সাহস হারাবেন না, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের স্বাধীনতা এনে দেব। তো গ্রামবাসী বলতে যারা সামনে থাকবে, অডিয়েন্স যারা থাকবে, অডিয়েন্স বলতে তোমাদের দলের যারা বাকি সদস্যরা, তারা বসে থাকবে এক পাশে এবং তারা বলবে, ধন্যবাদ ভাই। প্রথমে জয় বাংলা ধ্বনি দিবে বড় করে, জয় বাংলা এটা বলবে। বলার পরে বলবে, ধন্যবাদ ভাই, আমরা আপনাদের সাথে আছি। দৃশ্য 2, এটা একটা। তারপরে যে ব্যাকগ্রাউন্ড থেকে বলবে, সে বলবে যে একটি যুদ্ধক্ষেত্র, এখন পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধার সাথে যুদ্ধ করছে এই অবস্থা। শাহিন মিলিকে উদ্দেশ্য করে বলবে সাবধানে থেকো। শাহিন আর মিলি সামনে যাবে এবং মিলিকে উদ্দেশ্য করে বলবে সাবধানে থাকো। যুদ্ধক্ষেত্রে যুদ্ধ চলতেছে এবং দেখাবে যে দুই পাশ থেকে যুদ্ধ চলতেছে। এক পাশে পাকিস্তানি হানাদার বাহিনীরা, তোমাদের দলের সদস্যরা আছে এক পাশে, পাকিস্তানি হানাদার বাহিনীর ভূমিকায় যে দুজন আছে, এই পাশে শাহিন আর মিলি যুদ্ধ করতেছে। তাদের হাতে অস্ত্র থাকবে এবং এগুলো কিন্তু অবশ্যই কার্টুন অস্ত্র হতে হবে, বাস্তব হলে তো আর হবে না। বাস্তব বলতে বাস্তব তো আর অস্ত্র নিয়ে আসা যাবে না, ঠিক আছে? এমন জিনিস আনতে হবে যেটা অস্ত্রের মতো দেখা যায় বাট অস্ত্র না। তো মিলি, সে হচ্ছে শাহিনের দিকে তাকিয়ে বলবে যে আমি সাবধানে থাকবো, তুমি সাবধানে থেকো। দুজনে যুদ্ধ ঝাঁপিয়ে পড়বে, ভালো করে যুদ্ধ করবে, এরকম একটা অবস্থা দেখাবে তোমরা। ওই ছোটবেলায় যেমন অভিনয় করছো না, মানে ডিসিয়া এরকম করে আর কি করবা। আচ্ছা, দেখো বন্দির দ্বিতীয় দৃশ্য হচ্ছে একটি বন্দিশালা দেখানো হবে, মানে বন্ধ অবস্থা আছে, কারাগারে আছে। শাহিন মিলিকে পাকিস্তানি সেনারা বন্দি করে রেখেছে, এরকম অবস্থা। তো রাজা শাহিন মিলিকে উদ্দেশ্য করে বলবে, তোমরা দুজনই খুব সাহসী, কিন্তু তোমাদের সাহস এখানেই শেষ।
শাহিন রাজাকে উদ্দেশ্য করে বলবে যে তোমার সাহস কি আমাদের সাহসের সমান? রাজা হাসতে হাসতে বলবে আমি তো তোমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। মিলি তখন রাজাকে উদ্দেশ্য করে বলবে আমাদের শক্তি আমাদের সাহসে আমরা তোমাদের পরাজিত করব। তখন তারপর এই দৃশ্য শেষ। তারপর চতুর্থ একটা দৃশ্য, এখানে একটি মুক্তিযোদ্ধা ক্যাম্প আছে আর মুক্তিযোদ্ধারা শহীদদের স্মরণে দাঁড়িয়ে আছে। তো শাহিন বলতেছে মিলিকে উদ্দেশ্য করে, মিলি দেখো কত শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। তখন মিলি বলছে শাহিনের দিকে তাকিয়ে, হ্যাঁ আমি জানি, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এই অংশ শেষ। তারপর দৃশ্য 5, এখানে একটি বিজয় দিবসের অনুষ্ঠান বোঝানো হবে, কুচকাওয়াজ থাকবে, এরকম চারপাশে আওয়াজ থাকবে এবং মুক্তিযোদ্ধারা বিজয়ের আনন্দে মেতে উঠেছেন, এরকম একটা পরিস্থিতি তৈরি করবে। তারপর হচ্ছে শাহিন মিলিকে উদ্দেশ্য করে বলে, মিলি আমরা বিজয়ী, আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। মিলি শাহিন দিকে তাকিয়ে বলবে, হ্যাঁ আমরা বিজয়ী, আমরা আমাদের অন্তহীন আশায় বিজয়ী। নাটকের সমাপ্তি করবে এবং দুজনে বিজয়ের আনন্দে মেতে উঠবে। চাইলে সবাই মিলে একসাথে স্লোগান দিতে পারো, জয় বাংলা, জয় বাংলা, এভাবে স্লোগান দিতে পারো। নাটকের সমাপ্তি। এবার আসি যারা গান দিতে চাও, সূর্যোদয় তুমি, সূর্যাস্তে তুমি। তো গান গাওয়ার আগে তোমরা গীতিকার, সুরকার এবং শিল্পীর নামটি আগে বলে নিবে, তারপর তোমরা গানটি শুরু করতে পারো। আমি আর গান গাইবো না, জাস্ট পড়ে দিব তোমাদেরকে কবিতার মতো করে। সূর্যোদয় তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জলশিরি নদী তীরে তোর খুশির কাপন যেন বাজ। আমি বলছি আবারও, তোমাদের নাট্যাংশ যারা করবে তারা নাটক করলেই হবে, যারা গান গাইতে চাও তারা গান করলেই হবে। কিন্তু একক কাজ না, দলগতভাবে গাইতে হবে। তো যে যেটা করতে চাও, কিন্তু একই কাজ একই দল 2-3টা কাজ করবে না, একটা কাজই করবে, ঠিক আছে? কেউ নাটক করবে, কেউ গান গাইবে, কেউ কবিতা, কেউ সঙ্গীত, কেউ যার যেটা মন চায় সেটাই গাইবে, সেটাই করতে পারবে। জলশিরি নদী তীরে তোর খুশির কাপন যেন বাজে, ও কাশবনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে, তোর একতারা হায় করে বাউল আমায় সুরে সুরে। আবার আরেকটি গান আমরা লিখেছি দেশাত্মবোধক, এটি ধনধান্যে পুষ্প ভরা। শিল্পী হচ্ছে সমবেত কণ্ঠে তোমরা গাইবে যারা দলে থাকবে। গীতিকার হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় এবং সুরকারও দ্বিজেন্দ্রলাল রায়। ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে দেশ আছে দেশেক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এই চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে, তার পাখির তারা সরি তার হবে না তারা, তারা পাখির ডাকে ঘুমিয়ে উঠে, পাখির ডাকে জেগে। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। পুষ্পে পুষ্পে ভরা সাখী কুঞ্জে কুঞ্জে গায়ে পাখি, গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এই ছিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের শিল্প সংস্কৃতি বিষয়ের যেই নাটক বা ডিসপ্লের জন্য তোমরা সাজ সরঞ্জাম, নাটকের জন্য আমার দ্বিতীয় কর্মদিবসে বলা হয়েছে যে তোমাদের সাজ সরঞ্জাম তৈরি করতে হবে, বা যদি বাসায় থাকে সেটা নিয়ে আসতে হবে। নাটকের জন্য যেমন তোমাদের কি লাগবে, রাইফেল লাগবে, তারপর পাকিস্তানিদের পোশাক লাগবে, তারপর হচ্ছে বাঙালিদের জন্য পোশাক লাগবে, তারপর সাধারণ মানুষদের জন্য সাধারণ মতো করে সেজে আসতে হবে। তো এরকম একটা অবস্থা তৈরি করতে হবে। তারপর হচ্ছে তোমাদের গান, নৃত্য, যারা দিয়ে নৃত্যের জন্য নৃত্যের মতো করে সাজিয়ে সেজে আসতে হবে, যারা গান দিন গাইবে তার গানের মতো করে সুন্দর পরিপাটি করে আসতে হবে। এটাই হচ্ছে তোমাদের কাজ, এবং এসে সেটা উপস্থাপন করতে দলগত হবে। তো এখানে যেটা বলা হয়েছে পুষ্পে পুষ্পে ভরা। আচ্ছা, তো আমাদের শেষ সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও, আর চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি চাইলে কমেন্ট সেকশনে লিখে দিতে পারো, আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিতে পারো যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে।